বাংলাদেশের সবাই যখন সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লাহর পোস্ট নিয়ে যখন ব্যস্ত, ওই সময় কেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছে? একবার কি মনের ভিতর প্রশ্ন এসেছে? জানি ওইভাবে কখনো প্রশ্ন আসে নাই। ওই প্রশ্ন খোলসা করে দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে চলে এসেছি। একটা জিনিস ভেবে দেখুন, হাসনাত আবদুল্লাহ যখন পোস্টটি করেছে তারপরে কারো কোনো বক্তব্য নেই, কোনো নিউজ নেই, কিন্তু হঠাৎ করে তারপরেই সার্জিস একটা পোস্ট করলো কিছুটা তার বিরোধিতা করে। এখন সাধারণ মানুষ আর মিডিয়াগুলো কি করবে? এই পোস্টটি নিয়ে কানাখোঁচা করবে এবং এই পোস্টটি নিয়ে বাংলাদেশের সবাই ব্যস্ত থাকবে। এই সুযোগেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, চীন থেকে দেখবেন অত্যাধুনিক কিছু জিনিসপত্র নিয়ে বাংলাদেশে চলে এসেছে। এর আগে যখন পাকিস্তানের করাচি থেকে যখন কিছু আসলো, পেঁয়াজ আসলো, কি হয়েছে? এত বড় বড় অনেক কিছু নিয়ে আসা হয়েছে। যাই হোক, রুলস মেনটেনের জন্য কোনো কিছু উল্লেখ করতে পারছি না, কিন্তু তারপরেও ইনডাইরেক্টলি অনেক কিছু বোঝাচ্ছি। এত বড় বড় জিনিস নিয়ে এসেছে, অনেক কানাঘুষা হয়েছিল। তো এটা গোপন রাখার জন্য এদিকে একটা হট্টগোল চলতেছে, ওইদিকে চীন থেকে অনেক সরঞ্জাম বাংলাদেশ ইন্ডিয়া চলে আসবে, অথচ কেউ টেরও পাবে না। একটু টের পাবে না। তো আসলে কিছু মানুষ আছে যারা কথা কম বলে, কাজ বেশি করে। তো যারা কথা বেশি বলে তারা কিন্তু কাজ কম করে। তো এখন পর্যন্ত আমি ইউটিউবে মনে হয়, ইউটিউব থেকে শুরু করে অন্যান্য যেগুলো প্ল্যাটফর্ম আছে, তো এই প্ল্যাটফর্মগুলোতে আমি অনেক সার্চ দিছি, অনেক চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো লাইভ বক্তব্য, লাইভ কোনো নিউজ শোনার জন্য, কিন্তু পাইনি। তো এতে করে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বর্তমানে যে এটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। তার তো প্ল্যান অন্য কিছু। যাই হোক, আসলে কথায় আছে, জ্ঞানী লোক কম কথা বলে, কাজ বেশি করে। স্যালুট।